আজকে এই লড়াই 500 দিনে পূর্ণ হয়েছে। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে লড়াই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি ডিএ আন্দোলনের মঞ্চে যে সমস্ত ডিএ আন্দোলনকারীরা বসে আছেন, আজকে তার অর্থাৎ গতকাল 500 দিন পূর্ণ হয়েছে। আজকে সেটাকে নিয়ে আমি ভিডিও করছি। 500 দিন এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, অর্থাৎ 500 ডেজ বা 500 দিন ধরে ডিএ আন্দোলনকারীরা তারা একই রকম আন্দোলনে, তারা একই ইস্যুতে ওখানে বসে আছেন। মাটি কামড়ে এই বাক্যটা অবশ্যই বলা চলে। এখানে শুধু কিন্তু ডিএ আন্দোলনের ব্যাপার, যদিও আমরা বলছি ডিএ আন্দোলনকারী মঞ্চ বা ডিএ আন্দোলনের মঞ্চ, কিন্তু এটা শুধুমাত্র ডিএ আন্দোলনের মঞ্চ নয়। এখানে স্বচ্ছ নিয়োগ, অবশ্যই অবিলম্বে বিদ্যালয়ে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত স্থায়ী পদের অবলুপ্তিকরণ হচ্ছে সেগুলোকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, এআইসিপিআই অনুযায়ী অন্য রাজ্য যেমন ডিএ পায়, তেমন আমাদের রাজ্যেও সেই কর্মচারী সংগঠন বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ আন্দোলন, যাতে তারা ডিএ পায় তার জন্য এই আন্দোলন 500 দিন পূর্ণ হয়েছে। আগে আমরা শুনে নিই একজন ডিএ আন্দোলনকারী এই বিষয়ে কী কথা বলেছেন। আজকে এই লড়াই 500 দিনে পূর্ণ হয়েছে। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মপ্রার্থীদের, চাকরি প্রার্থীদের জন্য লড়াই, স্বচ্ছ নিয়োগের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের সমস্ত সেই সব আমাদের ভাই বোনেদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য যারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে তাদের স্থায়ীকরণের জন্য লড়াই। এই লড়াই আমরা শুরু করেছি, আজকে 500 দিনে আমরা পদার্পণ করেছি। এই লড়াই যতদিন না বঞ্চনা মিটছে, এই লড়াই জারি থাকবে বন্ধু। এই লড়াইয়ে আপনার যতটুকু ক্ষমতা, আপনি আসুন এই মঞ্চে এসে এই লড়াইয়ে আপনিও সতীর্থ হন, এবং আগামী প্রজন্মের জন্য বার্তা রাখুন যে আপনাদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য আমরা লড়াইটা জারি রেখেছি। এই লড়াই কিন্তু কোনো দলের বিরুদ্ধে লড়াই না, কারোর বিরুদ্ধে লড়াই না, কোনো সরকারের বিরুদ্ধেও লড়াই না। সরকারি কর্মচারী, সরকার যেই থাকবে পশ্চিমবঙ্গে, আমরা তার কাজ যেমন করে যাব। আমরা আমাদের দাবিটা, আমাদের যে অভিভাবক পশ্চিমবঙ্গ সরকার, আমরা তার কাছেই দাবিটা করছি। আমাদের এই লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষেও নয়। এই লড়াই শুধুমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীদের স্বার্থে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন, এটা আমাদের লড়াই বলে কিছু নেই। পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় কাজ আমরা করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের দাবি নিয়ে লড়াই শুরু করেছি। শহীদ থেকে বড় কথা, আজকে এই 500তম দিনে আমরা পদার্পণ করলাম আমাদের এই ধর্ণা অবস্থানের। এটা একটা ইতিহাস পশ্চিমবঙ্গের বুকে এবং ভারতবর্ষের বুকে। কর্মচারী শিক্ষক আন্দোলনের একটা বিরাট বড় রাস্তা বোধহয় খুলে দিল এই সংগ্রামী যৌথ মঞ্চ। কাজেই আমরা আশাবাদী, আমরা কখনোই হতাশায় ভুগি না। আমাদের সংগ্রাম লড়াই এগিয়ে যাবে, এবং কর্মপ্রার্থী থেকে শুরু করে সমস্ত বঞ্চিত শ্রেণীর মানুষ এবং সরকারি কর্মচারী, শিক্ষক এবং যারা অস্থায়ী কর্মচারী, তাদের জন্য আমাদের এই সংগ্রাম দিশা দেখাবে। আমাদের সংগ্রাম, একদিন আমরা জয়ী হব। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। সাক্ষী থাকুক সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ, কর্মচারী ঐক্য জিন্দাবাদ, শিক্ষিত। শুধুমাত্র আপনারা আমরা যেটা বললাম সেটা শুধুমাত্র না, প্রতিহিংসামূলক যারা বদলি হয়েছে তাদের পক্ষেও এই লড়াই। যারা প্রতিহিংসামূলক বদলি হয়েছেন তাদের পক্ষেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই লড়াই। তাই পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী তথা পশ্চিমবঙ্গের জনগণ, যারা কর্মপ্রার্থী, যারা চাকরি প্রার্থী, যারা অস্থায়ী কর্মচারী, প্রত্যেকের লড়াই কিন্তু সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ লড়াই। আমরা সরকারের কাছে আবেদন করছি, আশা করি আগামী দিনে সরকার কর্মচারীদের অবস্থা বুঝে কর্মচারীদের যে দাবি দেওয়া সেটা মেটাবেন। ধন্যবাদ। আমরা শুনলাম। এরপরে এখানে একটি কথা না বললে নয়, আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করছেন যে এরপরে আপনাদের ডিএ আন্দোলন কি হবে,
পোস্টাল ব্যালট পেপারে এই হয়েছে, পোস্টাল ব্যালটে ওই হয়েছে, নানা রকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আর কি ডিএ আন্দোলন আপনারা চালাতে পারবেন? ডিএ আন্দোলনের এর পরবর্তী অধ্যায় কী হবে, পরবর্তী স্টেপ কী হবে? আমি প্রথমেই বলি, ডিএ আন্দোলনকারী যারা ওখানে বসে আছেন বা যারা আমরা ডিএ আন্দোলনকারী হিসেবে ওখানে অংশগ্রহণ করি, কেউ কিন্তু আমরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নই। এটি অনেকের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য এখানে অবশ্যই ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। এই ডিএ মঞ্চ বা ডিএ যে আমরা যে সংগ্রাম যৌথ মঞ্চ বা যে নামেই ডাকি না কেন, এই যে ডিএ আন্দোলনের মঞ্চ, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক মঞ্চ। এদের উদ্দেশ্য রাজনীতি করা নয় বা আমাদের উদ্দেশ্য কোনোভাবে রাজনীতির সঙ্গে মাথা গলানো নয়। আমরা যে যার ডিপার্টমেন্টে কর্মরত অবস্থায় আছি, নিষ্ঠার সঙ্গে আমরা ডিউটি পালন করি, আমরা কর্তব্য পালন করি এবং কর্তব্য পালন করে যাব। কিন্তু তার সঙ্গে আমাদের যে হকের ডিএ, যে ডিএটা আমাদের পাওয়া উচিত বলে আমাদের বিশ্বাস অন্য রাজ্য দিচ্ছে, তাই পশ্চিমবঙ্গ দেবে না কেন? এখানেই আমাদের আন্দোলন, এখানেই আমাদের অভিযোগ। এবং এই আন্দোলনের মধ্যে কোনো রাজনীতির কোনো স্পর্শ নেই, রাজনীতির কোনো গন্ধ নেই। ফলে পোস্টাল ব্যালটে কী হলো, পোস্টাল ব্যালটে কী হলো না, তার উপর কোনো প্রভাব পড়বে না। বা রাজ্যের বর্তমান লোকসভা ভোটের রেজাল্ট কী বা কী রেজাল্ট নয়, তার উপর কোনো প্রভাব পড়বে না। বা ভারতবর্ষে কে ক্ষমতায় এলো, কে ক্ষমতায় এলো না, তার উপর কোনো নির্ভর করবে না আমাদের ডিএ আন্দোলনকারী মঞ্চ। কারণ আমরা স্বচ্ছ নিয়োগ এবং স্থায়ী পদের অবলুপ্তি কেন হয়েছে, কারণ আবার স্থায়ী পদগুলোকে ফিরিয়ে আনা এবং আমাদের ডিএ, এআইসিপিআই মেনে ডিএ, এই যে কয়েকটি দাবি দাওয়া নিয়ে আমরা অবিচল ছিলাম এবং শেষ পর্যন্ত থাকব, ততদিন না পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছতে পারি। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।